গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমি রিঙ্কু বলছি মিশিগান থেকে। অনেক ঠান্ডা দেখাতে চাচ্ছি আইসের অবস্থা কি একটা। রাস্তার অবস্থাটা একবার দেখুন। এমন ঠান্ডা, গাড়িতে তেল নেই, গাড়িতে তেল ভরতে এসছি। ওরে বাবা, মানে ব্লিজার্ড ওয়েদার আজকে বলা বাহুল্য। কেমন ঠান্ডা যে পড়ছে আজকে, কোনো রকমের গ্যাসটা ভরতে পারলেই হলো। পালাবো, ঠান্ডায় পুরো জমে গেছি, হাত পা গুলো নাড়াই যাচ্ছে না, এমন অবস্থা। মাঠে মাঠে মনে হচ্ছে সব লবণের মাঠ বা চিনির মাঠ, এখনই তুলে নিয়ে খাওয়া যাবে। অবশ্যই এসব দেখতে সুন্দর লাগে, কিন্তু যখন হাতে ধরবেন তখন, একটা সময় যখন আমরা প্রথম আসি ইউএসএতে, তখন খুব ভালো লাগতো। এই স্নো দেখলে মনে হতো এখনই নামি খেলি, মানে ধরে দেখি। বাট এখন এমন বিষাক্ত হয়ে গিয়েছে, মনে হয় যে না, সামার কখন আসবে, সামার আসলেই ভালো। অসহ্য এক যন্ত্রণা। যে দেখেন এগুলো সব কোম্পানি, মিশিগান যেহেতু কোম্পানি প্রায় বেশি, তো এগুলোর বাম পাশে যা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু কোম্পানি। আর এখানে হচ্ছে মানুষের ঘর। আমি এখন যাচ্ছি ওয়ারেনে, আমার বোনের বাসায়। সামনে গিয়েছিলাম অফিসে, কিন্তু অফিসটা আজকে হিট কাজ করছে না, জানি না কি প্রবলেম। তো ভাবলাম যে মানে বসে থেকে লাভ নেই, তো চলে আসলাম। আমার মাকে একটু দেখে যাই, মনটা মাকে একবার দেখে যাই। চলে এসেছি। এই যে একটু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্ডারগার্টেন স্কুল। স্কুলগুলো অনেক বড় বড় হয় আমাদের দেশের তুলনায়। মাঠ ঘিরে, পার্কিং লট সহ স্কুলের ক্যাম্পাস সবকিছু মিলে, যদিও সেটা মানে কিন্ডারগার্টেন হোক, যেটাই হোক না কেন, হাই স্কুল, মিডল স্কুল, সবগুলোই কিন্তু অনেক বিশাল এলাকা নিয়ে হয়। So এটা হচ্ছে মাঠ। নিচে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। রাস্তা একদম ফাঁকা আজকে, মনে হয় ঠান্ডার কারণে মানুষ বেরোচ্ছে না। এমন একটা ভূতুড়ে পরিবেশ না? আসলে দেখতে মনে হয় ইউএসএ কত ভালো, কত সুন্দর। এই ঠান্ডার দিনে মনে হয় যেন দেশে ভালো, দেশে চলে যায়। এটা এখন রাস্তাঘাটে কোনো মানুষ নেই, কারোর সাথে কোনো কথা নেই। কয়েকটা মানুষকে দেখা যায়, তাও আবার গাড়ি দিয়ে করা। বাইরে হাঁটার কি উপায় আছে বলেন? আমি অলমোস্ট চলে এসেছি। কাণ্ড, মায়ের মনে হয় জানাই। দেখতে পাচ্ছেন এই যে সবকিছু ঢুকিয়ে, চাবি টাবি ঢুকিয়ে আস্তে করে ব্যাগ হই, দেখি আমার মার রিয়াকশনটা কেমন হয়। এটাই হচ্ছে আমার বোন, যেখানে আমি আসলাম। গুড মর্নিং। এরা কেউ জানে না যে আমি আজকে আসতে পারি, তো সারপ্রাইজ হয়ে গেল। এই যে আমার মা।
আমার দিদি ভেবেছিল গাড়িতে আমি আমার বেবিকে আর আমার শাশুড়ি মাকে গাড়িতে রেখে এসেছি তাড়াহুড়ো করে, তাই আমার দিদি গাড়িতে গিয়েছিল দেখার জন্য, ওদেরকে সাথে করে ঘরে আনার জন্য। আসলে কিন্তু তা নয়, আমি একাই গিয়েছিলাম। সবাই ঘুম, বাচ্চারা স্কুলে বিস্কিট খাচ্ছি, আমি মুড়ি বিস্কিট খাচ্ছি। খাও খাও। এটা হচ্ছে, আমি যেহেতু ডায়েট করি সেহেতু আমার বোন আমার জন্য স্যালাড, তারপর হচ্ছে এয়ার ফ্রায়ারে এই রোলগুলো ভেজে দিয়েছে, দেখতে অনেক লোভনীয় লাগছে যে যদিও। তো থ্যাংক ইউ সো মাচ। অয়েল ফ্রি তো খাওয়া যাবে। ও কাঁচা আম, থ্যাংক ইউ সো মাচ। খাও, তোমরাও খাও। মাকে দেখা শেষ, বোনের থেকে খাওয়া শেষ, গিফটও নিয়েছি অনেক কিছু। গিফটের প্যাকেট করে এই যে অনেকগুলো গিফট পেলাম। এবার যাচ্ছি বাসায়। আমা ভালো থাকো। মাকে দেখে আসার পথে গিয়েছিলাম একটা অ্যারাবিক স্টোরে, যেখানে কিনা আমার বাচ্চার জন্য কিছু জিনিস কেনার ছিল। এটা অদ্ভুত ধরনের রুটি, যেটা আমি কখনোই জীবনে দেখিনি। অদ্ভুত রুটি না? আর আমি নিলাম এটা। আর এটাতে দেখতে পাচ্ছি আনকমন একটা রুটি। ও, বাংলাদেশের চাপাটির মতো দেখতে। ঠিক আছে, এই দুটো নিলাম। বুঝতে পারছি না। খুব সুন্দর একটা জগ, এই জিনিসগুলো আমার আছে, এখনো দেখতে অনেক কিউট। খুব সুন্দর একটা দেখতে পাচ্ছি। এটা মাটির, নেওয়া উচিত হবে না আমার। তো তেমন কিছু নেয়ার নেই, বাসায় যাই। এই যে আমার শপিং শেষ। হোমাকো অনেক ভীষণ ঠান্ডা আজকে। তো বাসে যাচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, আর যদি সঙ্গে থাকতে চান, ভিডিও আরও দেখতে চান, প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।